সবুজে সবুজে সুশোভিত, আর এরই মাঝে দাঁড়িয়ে আছে মোঘল আমলের দুটি ঘর। একটি ঘরের দৈর্ঘ্য 14 ফুট ও প্রস্থ 8 ফুট এবং অপরটির দৈর্ঘ্য 10 ফুট ও প্রস্থ 8 ফুট। একটিতে বড় ও উঁচু আকৃতির গম্বুজ থাকলেও অন্যটিতে প্রায় গোলাকার আদলে তৈরি। দুটি দরগাতেই টেরাকোটার কাজ করা। চারপাশে 3 পাশে ছোট ছোট প্রবেশপথ। ভেতরে 2 বা 3 জন অবস্থান করতে পারেন এমন জায়গা। দেখে মনে হয় দরগা দুটি মোঘল স্থাপত্য রীতি অনুসারে নির্মিত। দেখতে অনেকটা শিয়া অনুসারী ইমামবাড়ার মতো। বর্তমান এর অবস্থা দেখে বোঝা যায় যে অতীতে এর জৌলুস ছিল প্রখর। মধ্যযুগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নারীদের নামে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান ও ইসলামী স্থাপনা গড়ে উঠেছিল। এসব প্রতিষ্ঠান ও স্থাপত্য নির্মাণে নারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ পৃষ্ঠপোষকতা ছিল, যা মধ্যযুগে মুসলিম নারীদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়নেরই সাক্ষ্য বহন করে। যুগ যুগ থেকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এসব ঐতিহাসিক স্থাপত্য মধ্যযুগের মুসলিম নারীদের ব্যাপারে প্রচলিত ধারণার বিপরীত সাক্ষ্য প্রদান করে। খ্রিস্টীয় 16 শতকে মুঘল রীতিতে নির্মিত বিবি সাইবানির দরগা। সাইবানি বিবি একজন ধর্মপ্রাণ সাধক নারী ছিলেন। তিনি যেন নির্বিঘ্নে ইবাদত বন্দিগি করতে পারেন, সেজন্য তার স্বামী দেওয়ান আকন্দ 2 কক্ষ বিশিষ্ট দরগাটি নির্মাণ করেন। দরগার একটি কক্ষ গম্বুজ বিশিষ্ট এবং মসজিদ সদৃশ্য, অন্যটি কুঁড়েঘরের মতো। আনার আকন্দের পুত্রবধূ বিবি সাইবানির নামে 1600 খ্রিস্টাব্দের 2য় দশকে মোঘল রীতিতে দরগাটি প্রতিষ্ঠা করেন বিবি সাইবানের স্বামী দেওয়ান আকন্দ। ইতিহাস মোতাবেক আনার আকন্দ ও তার পুত্র দেওয়ান আকন্দ ছিলেন আধ্যাত্মিক কামেল ও অলৌকিক ক্ষমতার অধিকারী। আধ্যাত্মিক চর্চার জন্যই দরগাটি প্রতিষ্ঠিত হয়। বিবি সাইবারির উত্তরসূরি হিসাবে এই দরগাটি দেখভাল করছেন, আধ্যাত্মিকতা চর্চা অব্যাহত রেখেছেন, এমনটাই দাবি এলাকাবাসীর। এখন অবধি বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং প্রামাণ্যচিত্রে বা আর্কাইভ থেকে এমনটাই উঠে আসে সাইবানি দরগার বিষয়ে। তবে মূল সত্য প্রকাশ করলেন সোনাতলা জোরগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আমানুল্লাহ ট্যাপার ছোট ভাই শাহ নাসরুল্লাহ। 78 বছর বয়সী এই বৃদ্ধেরই পূর্বপুরুষ ছিলেন সাইবানি বিবি এবং আধ্যাত্মিক দেওয়ান আকন্দ পরিবারের সর্বশেষ প্রজন্ম শাহ নাসরুল্লাহ। শাহ নাসরুল্লাহর সাথে নিবিড় এক সাক্ষাৎকারে তিনি জানান 1600 শতাব্দীতে তারা আজিমপুর দরগা শরীফে আসেন। এর পরবর্তীতে 1612 সালে বাংলার এই অঞ্চলে আসেন এবং তৎকালীন ইবাদতকালীন সময়ে তাদের পৈতৃক ভিটায় ইস্তেমার আয়োজন হতো এবং মুসলিম যে সকল অনুষ্ঠানে রান্নার কাজে ব্যবহার করা সকল ধরনের জিনিসপত্র যেমন হান্ডি পাতিল মূলত রাখা হতো ওই ঘরে। কখনোই ওই ঘর প্রার্থনার উদ্দেশ্যে তৈরি হয়নি। তিনি আরও বলেন, ব্রিটিশ শাসন আমলে তৎকালীন ইংরেজ সার্ভেয়াররা এই এলাকায় সার্ভে করতে এলে স্থানীয় কাউকে এই স্থাপত্য বিষয়ে প্রশ্ন করা হলে সে এটিকে দরগা বলে পরিচয় দেয় এবং তারপর থেকেই সত্য ইতিহাস প্রায় সম্পূর্ণ বিকৃত হয়ে হান্ডি পাতিল রাখার ঘরটি সবার চোখে প্রার্থনার জায়গা হয়ে ওঠে। সাকিবুর রায়্যান, চিফ টিভি।